নমস্কার। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি বলবো রাহু ট্রানজিটে গোচরে জন্মরাশি থেকে কোথায় বসে থাকলে কি কি ফল দেয়, জন্মরাশি থেকে কোন ঘরে বসে থাকলে, জন্মরাশিতেই বসে থাকলে কি দ্বিতীয় ঘরে কি তৃতীয় ঘরে, জন্মরাশিকে প্রথম ঘর ধরে বিচার করতে হবে। সে প্রথম ঘরে জন্মরাশিতে, জন্মরাশি দ্বিতীয় ঘরে, তৃতীয় ঘরে, চতুর্থ ঘরে, পঞ্চম ঘরে, ষষ্ঠ ঘরে, সপ্তম ঘরে, অষ্টম ঘরে, নবম, দশম এবং একাদশ ও দ্বাদশ ঘরে, জন্মরাশি থেকে এই ঘরগুলোতে কোন ঘরে রাহু প্রচুরকালে বসে থাকলে কি ফল হয়, শুভ কি অশুভ, সেই ব্যাপারে আমি কিছু কথা বলবো। আর এই যে বিচারটা বলবো এটি প্রতিটি রাশির লোকের ক্ষেত্রে প্রযোজ্য। যে এইটা দেখতে ইন জেনারেল এটা বললাম তা নয়, সাধারণ নয়, প্রতিটি রাশির লোক জাতক জাতিকাদের ক্ষেত্রেই প্রযোজ্য। ধরুন কারুর মেষ রাশি, তার মেষ রাশিতে রাহু বসে থাকলে যেই ফল দেবে প্রথম ঘরে, আরেকজনের সেটা যদি বৃষরাশি হয়, রাশিতে বসে থাকে রাহু, সেই ফল একই ফল পাবেন। হ্যাঁ, বৃষরাশির ফলটা একটু বেশি কম পাবেন, মানে শুভত্বটা একটু বেশি পাবেন, মেষ রাশির শুভত্বটা একটু কম পাবেন। বৃষরাশিতে রাহু ভালো ফল দেয়, তার জন্য একটু খারাপ, মানে যতটা খারাপ হওয়ার কথা ততটা খারাপ হবে না, তার থেকে অনেকটাই ভালো হবে। কিন্তু ফলটা আপনার প্রথম ঘরে যেরকম হবে সেই ফলটাই পাবেন। এটি প্রতিটি রাশির ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য হবে। নমস্কার, আমি অ্যাস্ট্রো জয়ন্তী, 1am চ্যানেল থেকে আমি জয়ন্তী বলছি। আমার ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। রাহুর গোচর ফলে রাশির কোথায় বসে থাকলে, যেমন জন্মরাশিতে রাহুর অবস্থানকালে রাহু যদি আপনার জন্মরাশিতে বসে থাকে তাহলে আপনার অযথা ভ্রমণ হবে, শত্রু ভয় হবে, জ্বর হবে এবং দুশ্চিন্তাও হবে। নানান ব্যাপারে অযথা দুশ্চিন্তা হবে, অযথা হয়রানি হবেন। আর এটি রাশির তেই বসে থাকলে, মানে জন্মরাশিতে যদি রাহু গোচরে অবস্থান করে এই ফল লাভ করবেন। রাহু গোচরে জন্মরাশিতে বসে থাকলে অযথা ভ্রমণ, হয়রানি, শত্রু ভয়, জ্বর, এই দুশ্চিন্তা, অকারণ দুশ্চিন্তা এইসব সূচিত হয়। এই ফলটা প্রত্যেকটা রাশিরই, যদি যেই রাশিরই জন্মরাশিতে রাহু বসে থাকবে তার সেই রাশিরই এই ফলটা পাবেন, সেই রাশির জাতক জাতিকারাই এই ফল পাবে। এটা হলো প্রথম ঘর। এবার বলবো দ্বিতীয় ঘর। দ্বিতীয় ঘরে থাকলে কি হয়, জন্মরাশির দ্বিতীয় স্থানে রাহুর অবস্থানকালে অতি ব্যয় হয়। মানে দ্বিতীয় স্থান হচ্ছে আমাদের ধরো অর্থের স্থান, সে অর্থের স্থানে যদি রাহু বসে থাকে তাহলে অসম্ভব খরচ হয়, অতি ব্যয় হয়, যে কোনো কাজে বাধা বিপত্তি আসে, অপরের করার সমালোচনার সম্মুখীন হতে হয়। অপর লোক আপনার সব কাজেরই খুঁত ধরবে, সমালোচনা করবে। দ্বিতীয়তে রাহু বসে থাকলে প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই আমি একই কথা বলবো, যে কেবল ধনুরাশি, বৃষরাশি এইরকম নয়, প্রত্যেকটি রাশিরই গোচরে যদি আপনার দ্বিতীয় স্থানে রাহু অবস্থান করে তাহলে সেই সময়কালে আপনার এইগুলো হবে: অতি ব্যয়, অপরের সমালোচনার সম্মুখীন, আর সমস্ত কাজে বাধা বিপত্তি। এবার বলবো রাহু দ্বিতীয় স্থানে, জন্মরাশি থেকে দ্বিতীয় স্থানে অবস্থান, জন্মরাশি থেকে তৃতীয় স্থানে অবস্থান করলে রাহুর তখন আপনার অর্থ লাভ হবে। তখন অর্থ লাভ হয়, আর কি হয়, সকল কাজে আপনি সাফল্য লাভ করবেন, প্রত্যেকটা কাজেই সাফল্য লাভ করবে যদি রাহু জন্মকালীন তৃতীয় স্থানে অবস্থান করে। এবার বলবো চতুর্থ স্থানে রাহু
গোচরকালে অবস্থান করলে আপনাদের স্বাস্থ্যহানি হবে, অশান্তি বাড়বে এবং উদ্দেশ্যহীন ভ্রমণ, যেই ভ্রমণটা কোনো অফিসিয়াল কাজ বা কোনো ব্যবসার কাজ, সব কাজে ভ্রমণ করলে যে লাভটা পাবেন, অযথা হয়রানি হবে, অযথা ভ্রমণ হবে, উদ্দেশ্যহীন ভ্রমণ হবে এবং অশুভ ফল লাভ করবেন যদি চতুর্থে রাহু বসে থাকে, জন্মরাশিতে গোচরে বসে। এবার পঞ্চমে বসলে কি হবে? রাহু পঞ্চম স্থানে বসলে, জন্মরাশির থেকে পঞ্চম স্থানে রাহুর অবস্থান করলে আপনাদের হতাশা, দুঃখ, অশান্তি, স্বাস্থ্যহানি, এগুলো অশুভ ফল লাভ করবেন। দুঃখ, অশান্তি, স্বাস্থ্যহানি, আর হচ্ছে রাহু জন্মকালীন জন্মরাশি থেকে পঞ্চমে অবস্থান করে, তাহলে স্বাস্থ্যহানি, দুঃখ, অশান্তি, এই অশুভ ফলগুলো লাভ করবেন। রাহু ষষ্ঠে থাকলে কি হয়? জন্মরাশি থেকে ষষ্ঠে অবস্থান করলে রাহুর অবস্থান স্বাস্থ্যোন্নতি হবে এবং সম্পদ বৃদ্ধি হবে, সুখ হবে। জন্মরাশি থেকে ষষ্ঠ ঘরে যদি রাহু বসে থাকে তাহলে স্বাস্থ্যের উন্নতি হবে, সম্পদ বাড়বে, সুখ হবে এবং সব ব্যাপারে আপনি সুখে শান্তিতে নির্ঝঞ্ঝাটভাবে কাটাবেন। রাহু যদি সপ্তমে অবস্থান করে তাহলে সুখ হয়, ব্যবসা বাণিজ্যে লাভ হয় আর অর্থপ্রাপ্তি হয়। সপ্তমে রাহু জন্মরাশি থেকে সপ্তমে যদি রাহু অবস্থান করে তাহলে অর্থ লাভ হয়, সুখ হয় আর যেই কাজেই হাত দেবেন সেই কাজে আপনি সাকসেস পাবেন। জন্মরাশি থেকে অষ্টমে রাহুর অবস্থানকালে আপনার অনিদ্রা, ক্ষতি, অশান্তি এবং স্বাস্থ্যহানি, অনিদ্রা, ক্ষতি, স্বাস্থ্যহানি আর অশান্তি, এইগুলো দেখা দিতে পারে। ঠিক সকল রাশির ক্ষেত্রেই প্রযোজ্য। রাহু যদি নবমে অবস্থান করে, নবম স্থানে অবস্থান করলে শত্রু ভয়ের আশঙ্কা থাকে। নবমটা হচ্ছে ভাগ্যস্থান, ভাগ্যস্থানে অবস্থান করলে শত্রু ভয়ের আশঙ্কা থেকে যায়। এছাড়াও দশম স্থানে যদি অবস্থান করে রাহু, আপনার প্রচেষ্টায় সাফল্য আসবে এবং অর্থলাভও হবে। জন্মরাশি থেকে দশমে যদি রাহু অবস্থান করে গোচরকালে তাহলে আপনার প্রচেষ্টায়, যেটাই আপনি চেষ্টা করবেন, প্রচেষ্টায় সাফল্য লাভ করবেন এবং অর্থপ্রাপ্তি হবে আপনার। একাদশ স্থানে অবস্থান করলে কি হয়? জন্মরাশি থেকে রাহু একাদশ স্থানে অবস্থান করলে আপনি সাফল্য পাবেন এবং সুখ লাভও করবেন। তা দশমে শুভ, একাদশে শুভ। এবার বলবো দ্বাদশে রাহু, জন্মরাশি থেকে দ্বাদশে রাহু অবস্থান করলে গোচরে অবস্থানকালে আপনার অপবাদ, অতিব্যয়, অপরের করা সমালোচনার সম্মুখীন হতে হয়। যেমনি সেকেন্ড হাউসে থাকলে হয় যে অপরের করা সমালোচনার আপনাকে সম্মুখীন হতে হবে, অশান্তি হবে, সেই রকম দ্বাদশে থাকলেও হবে। জন্মরাশির দ্বাদশ ঘরেও যদি রাহু অবস্থান করে তখনও আপনার অপবাদ, অতিব্যয়, অপরের করা সমালোচনার সম্মুখীন হতে হবে। এই যে প্রেডিকশনটা বললাম, এটি প্রতিটি রাশির ক্ষেত্রেই প্রযোজ্য রাহুর গোচরকালে, ট্রানজিটে। এখন রাহু রয়েছে কুম্ভ রাশিতে, কুম্ভ রাশি থেকে রাহু আর সিংহ রাশিতে আছে কেতু, ট্রানজিট হয়ে গেছে। এইবার এই ফলগুলো এখন রাহুর অবস্থান অনুযায়ী এই ফলগুলো প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই প্রযোজ্য। সেই নিয়ে কিছু আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।